তখন বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রস্তাব পাওয়ার আগে ডক্টর ইউনূস। তখন তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকায় আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে মুঠোফোনে আলাপ এবং সেই সময় তার চিন্তা ভাবনা নিয়ে এবার কথা বলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে। ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন প্যারিসের হাসপাতালে আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছিল। তখন ছাত্র নেতারা ফোন দিয়ে বলল, শেখ হাসিনা চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বলেছিলাম আমি সেই ব্যক্তি নই, আমি এর সঙ্গে যুক্ত হতেও চাই না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের বিকল্প কাউকে খোঁজার জন্য বলি, তারা বলেছিল আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি, আমাদের হাতে পর্যাপ্ত সময়ও নেই। তখন বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। ছাত্র নেতারা আমাকে আবারও ফোন করলো জানিয়ে ইউনূস বলেন, তারা বলল আমরা অনেক চেষ্টা করেছি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম তোমরা রাজপথে জীবন দিয়েছ, তোমরা সামনের সারিতে আছো, যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ঘন্টা দুয়েক পর হাসপাতালের একজন নার্স আমাকে একটি ফুলের তোড়া দিয়ে বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা এটা জানতাম না, সব গণমাধ্যমে সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূস বলেন, এরও ঘন্টা দুয়েক পর হাসপাতালের প্রধান আসেন, তারা ফুলের তোড়া দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমাকে শুভেচ্ছা জানান। আমি পরিচালককে বলি, ছাত্ররা আমাকে চাইছে, দেশে যেতে বলছে, ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন? তিনি বললেন, অবশ্যই, আপনার কথা আমাদের মানতে হবে, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে দেব। এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর একটি বড় দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে, এমনটাই বলেছিলেন অধ্যাপক ডক্টর ইউনূস। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।